আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে এই বছর বর্ষা মৌসুমে গত কয়েক বছরের তুলনায় বৃষ্টি বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে ২৮ জুন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। মধ্য জুলাই পর্যন্ত এই দুই বিভাগে কয়েক হাজার মিলিমিটার বৃষ্টি হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, রাজধানীতে তো কাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আর কয়দিন থাকবে কি জানতে পেরেছেন, আর এ নিয়ে আবহাওয়াবিদরা কি বলছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ যে তথ্য, সেখানে বলা হচ্ছে গেল ২৪ ঘন্টায় সারা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৮ মিলিমিটার, যেটিকে বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের ভাষায় যেটি আসলে ভারী বৃষ্টিপাত। এবং এই বৃষ্টিপাতের কারণ হিসেবে বলা হচ্ছে যে ভারতের ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন স্থানে অবস্থানরত যেই লঘুচাপটি রয়েছে, সেই সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে কিন্তু এটি পরবর্তীতে রূপ নিয়েছে গভীর নিম্নচাপে, এবং যার ফলে এই গভীর নিম্নচাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার সহ বাংলাদেশের মধ্যাঞ্চল। এর কারণে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী ৫ দিন ভারী যে বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে এই ভারী বৃষ্টিপাতের কারণে বলা হচ্ছে যে ৫ দিন পর্যন্ত যে বৃষ্টিপাত চলবে, সেখানে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ বরিশাল, রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন যেসব বিভাগীয় এলাকা রয়েছে, সেসব এলাকায় কিন্তু ভিন্ন ভিন্নভাবে বৃষ্টি হতে পারে। এবং সেই সঙ্গে পঞ্চম দিন, বিশেষ করে পঞ্চম দিন এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি হতে পারে। এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সময়গুলোতে বঙ্গোপসাগরে যে মৌসুমি বায়ু রয়েছে, সেটি সক্রিয় অবস্থায় থাকবে এবং ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হচ্ছে। এর সাথে সাথে আরও বলা হচ্ছে যে এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে বঙ্গোপসাগরে যে নৌ চলাচল বা জাহাজ চলাচল, সেটি কিন্তু আসলে সেক্ষেত্রে কিছু সংকেত দেখিয়ে যেতে বলা হবে, এবং যেই সংকেতগুলো তারা দেখাবেন সেই সংকেতগুলো তারা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ। তানিয়া, ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে।